আমরা কি করব, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করব। ঠিক আছে, তো সেখানে প্রথম আমাদেরকে যে প্রশ্নটি তুলতে হবে সেটি হচ্ছে 4/3 যোগ 8/7 বিয়োগ 12/11। ঠিক আছে, তো এখানে আমাকে কি করতে হবে, আগে যেহেতু যোগ আছে বিয়োগ আছে, যোগ আছে বিয়োগ আছে। ঠিক আছে, আমি কিন্তু তিনটা সংখ্যার হরের লসাগু বের করলেও পারবো, তবে সেক্ষেত্রে একটু জটিল হবে। তো আমাকে আগে এখানে ভগ্নাংশের যোগ আছে, যোগের সংখ্যা কয়টা, এখানে দুইটা আছে, যোগের আগে একটা ভগ্নাংশ পরে একটা ভগ্নাংশ, সেক্ষেত্রে 4 আর 8 কী করবো, লসাগু বের করবো আগে। ঠিক আছে, 4 আর 8 লসাগু বের করি। 4 8 এদের লসাগু বের করলে 4কে 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4, 8কে 2 দিয়ে ভাগ যায়, 4 দুগুণে 8। আবার এখানে 2কে 1 দিয়ে ভাগ দিলে 2কে 2, 2কে 4 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। এবার আমি কি করব, এগুলোর গুণফল বের করব। 2 গুণ 2 গুণ 2 কত হচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, তা আমি এখানে কি করব, এখন এই 8টা বসাবো এখানে। 8 দিয়ে প্রথমে এই ভগ্নাংশ এটা আর এটার কাজ করব, এটা পরবর্তীতে এখানে বসা দেব। ঠিক আছে, তো আমি এখানে 4 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8, 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 যোগ 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1কে 7 দিয়ে গুণ করলে 7। এটা বিয়োগ চিহ্ন আছে, এটা থাকবে, এবং ভগ্নাংশটি যেভাবে আছে সেইভাবে রেখে দিলাম। ভালো করে খেয়াল করো। তো এখানে এই যে দুটি ভগ্নাংশের কাজ করলাম সেটা আগে নিয়ে আসলাম 8, তারপর 6 আর 7 যোগ করলে 13। এখন এখানে আছে বিয়োগ, এটা চলে আসবে এখানে, এটার কাজ শেষ। এখানে 12, যে ভগ্নাংশ যেভাবে আছে ওইভাবে থাকবে এটা। ঠিক আছে, তো এখন আমরা কি করব, 8 এবং 12 আবার পৃথকভাবে লসাগু বের করতে হবে। 8 এবং 12 আবার পৃথকভাবে লসাগু বের করতে হবে। 8কে এবং 12কে 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলে কত, 4 দুগুণে 8, তারপর 6 দুগুণে 12। আবার 4কে আর 6কে 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, তারপর 3 দুগুণে 6। এখন আর যাচ্ছে না, যেহেতু দুইটা ভিন্ন সংখ্যা, এখানে এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। তো আমরা এখন কি করব, এই 4টা সংখ্যা গুণ করব। 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, এবার গুণফল কত হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এটা যদি তুমি এই দিক থেকে গুণ করো সেটা হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে ভগ্নাংশ 8 এবং 12 লসাগু কত পেলাম, 24। এবার 24কে এখানে এই ভগ্নাংশের 8 দিয়ে 24কে ভাগ করবো, ভাগ করলে 8 8, 8 গুণা 16, 3 8 24, 3 দিয়ে 13কে গুণ করতে হবে। 3 দিয়ে 13, 3 দিয়ে গুণ করলে 3 3কে 9, 13 1কে গুণ করলে 3 দিয়ে 3 একে 3, তাহলে 39 পেলাম। বিয়োগ চিহ্নে বসবে। এবার এখানে 12 আছে, 12 দিয়ে 24কে ভাগ করলে 12 গুণে 24, মানে 12 9টা দিয়ে বের করলে 24 হচ্ছে 2। 2কে এবার 11 দিয়ে গুণ করলে 2 একে 2, 2 একে 2, তারপর 24 এটা এখানে থাকবে, এটা বিয়োগ করবা। 9 থেকে 2 বিয়োগ দিলে কত, 7। 3 থেকে 2 বিয়োগ দিলে কত, 1। এখন দেখা যাচ্ছে এখানে ভগ্নাংশ হাত থেকে লবটা ছোট, তার মানে অঙ্ক এখানে সমাপ্ত হলো।